আপনি কি স্বপ্ন দেখছেন সৌদি আরব যাওয়ার, কিন্তু আপনি জানেন না কত সময় লাগবে, কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে এবং কোথা থেকে আপনি শুরু করবেন। আপনার একটি ভুল পদক্ষেপেই আপনার সৌদি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। আর যদি আপনার কাছে থাকে সঠিক তথ্য এবং আপনি যদি সঠিক প্রক্রিয়াতে কাজ করতে পারেন, তবে আপনার জন্য সৌদি যাত্রা হবে সবচেয়ে সহজ এবং নিরাপদ। আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌদি ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং এক কথায় ওয়ার্ক ভিসা প্রসেসিং সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি শয়ন ভিসা লিঙ্কের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। সৌদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রথমে যে ধাপটি আসে সেটা হচ্ছে ইন্টারভিউ বা ইন্টারভিউ। যদি আপনি কোম্পানি ভিসার ক্ষেত্রে যান, মানে আপনি যদি কোম্পানি ভিসার মাধ্যমে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করা লাগবে। এই ক্ষেত্রে আপনি অনেক সময় পুশিং ভিসাতেও যেতে পারেন। আপনি যদি পুশিংয়ের মাধ্যমে যেতে চান সৌদি আরব, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি ডেলিগেট করতেই ইন্টারভিউ ফেস করা লাগবে না। আর যদি আপনি কোম্পানির মাধ্যমে একদম একটি নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে আপনি যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডেলিগেট করতে ইন্টারভিউ ফেস করা লাগবে এবং ইন্টারভিউ পাস করতে পারলেই তারপর আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। যদি আপনি ইন্টারভিউ পাস করতে না পারেন, তাহলে সেখানেই আপনার সৌদি আরব যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তাই সিদ্ধান্ত আপনার যে আপনি ইন্টারভিউর মাধ্যমে যাবেন নাকি পুশিং ভিসায় যাবেন। ইন্টারভিউ শেষ হলে পরবর্তী যে ধাপ আসছে আপনার জন্য, সেটা হচ্ছে মেডিকেল টেস্ট। আপনাকে মেডিকেল টেস্ট করতে হবে। মেডিকেল টেস্ট করার জন্য শুরুতে আপনাকে একটি স্লিপ তুলতে হবে এবং এই স্লিপ তোলার জন্য আপনার প্রায় 1500 টাকা মতো খরচ হবে। সৌদি আরব যাওয়ার যে মেডিকেল, সেটি গামকা মেডিকেল সাধারণত। স্লিপ তোলার পরে আপনাকে গামকা নির্ধারিত একটি সেন্টারে পরীক্ষা দিতে হবে মেডিকেল টেস্ট দিয়ে। স্লিপ তোলার পরে আপনাকে গামকা নির্ধারিত একটি সেন্টারে মেডিকেল টেস্ট করতে হবে এবং মেডিকেল টেস্ট করার জন্য আপনার প্রায় সরকারি ফি হিসাবে 8500 মতো টাকা লাগবে। অর্থাৎ সব মিলে আপনার প্রায় 10,000 টাকা লাগবে মেডিকেল করতে এবং মেডিকেলে ফিট হতে হবে আপনাকে। আপনি 10,000 টাকা দিয়ে নিজে নিজে মেডিকেল করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি যদি আনফিট হয়ে যান, আর আপনি জানেন, এটা আপনি অবশ্য নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের মেডিকেল করতে গিয়ে আপনি যদি একবার আনফিট হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে অনেক বিড়ম্বনা বা আপনাকে অনেক ঝামেলায় পড়তে হবে। অনেকেই করে কি, সৌদি আরবের মেডিকেল একটি কোনো লিঙ্ক লবিং করে বা একটি লিঙ্কের মাধ্যমে করে থাকে। সেক্ষেত্রে আপনার একটু বেশি খরচ হতে পারে, কিন্তু আপনার মেডিকেলে আনফিট হওয়ার কোনো ভয় থাকে না। আপনি সৌদি মেডিকেল করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সৌদি মেডিকেলে সাহায্য করে থাকি। এরপর আপনার মেডিকেল কমপ্লিট হলে আপনার জন্য পরবর্তী যে ধাপ আসছে সেটা হচ্ছে মোফা। আপনাকে মোফা করতে হবে। আপনার মোফা আপনার এজেন্সি আপনাকে করে দেবে। আপনার মোফা করতে সাধারণত 1 থেকে 5 দিন সময় লাগবে। তারপর মোফা শেষ হলে আপনার জন্য আসছে তাসির ফিঙ্গারপ্রিন্ট। তাসির ফিঙ্গারপ্রিন্ট করার জন্য আপনার মূলত তাসির ফিঙ্গারপ্রিন্টের একটি স্লিপ লাগবে, মোফার কপি লাগবে এবং মূল পাসপোর্ট আপনার সাথে রাখা লাগবে। তাসির ফিঙ্গারপ্রিন্ট করতে সাধারণত ক্ষেত্র বিশেষে প্রায় 650 টাকা মতো খরচ হয় এবং এটি যদি আপনাকে লাউঞ্জে করতে হয়, আপনি যদি লাউঞ্জে করেন, সেক্ষেত্রে আপনার প্রায় 2200 টাকা মতো, অর্থাৎ 2200 টাকা খরচ হয়। আপনার তাসির ফিঙ্গারপ্রিন্ট শেষ হইলে আপনার তার পরবর্তী ধাপ আসে পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি আগেও করে নিতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ যেহেতু অনেক দিন থাকে, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ অনেক দিন থাকার কারণে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি আগেও করে নিতে পারেন, সমস্যা নাই। পুলিশ ক্লিয়ারেন্সের সরকারি ফি লাগে 500 টাকা এবং আপনার আরও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 1000 টাকা মতো খরচ হতে পারে। তো পুলিশ ক্লিয়ারেন্স শেষ হলে তারপর আসলো আপনার বর্তমানে সৌদি আরব যাওয়ার জন্য আরও একটি ধাপ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে তাকামুল সার্টিফিকেট। তাকামুল সার্টিফিকেট কি? তাকামুল সার্টিফিকেট মূলত আপনি যদি কোনো স্কিল ভিসাতে, মানে আপনি কোনো দক্ষতা, আপনি একটা নির্দিষ্ট কাজের উপরে যাবেন সৌদি আরবে, আপনি সাপোজ আপনি ওয়ার্কার ভিসাতে যাবেন, কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ নির্মাণ শ্রমিক, বা আপনি কফি শপে যাবেন, বা আপনি লোড আনলোড পেশাতে যাবেন, এরকম যদি কোনো নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী কোনো পেশা থাকে, যে পেশাতে গেলে আপনার আগে থেকেই দক্ষ হওয়া লাগবে, তারপর আপনি ওই পেশায় যেতে পারবেন, এমন পেশার ক্ষেত্রে আপনাকে তাকামুল সার্টিফিকেট করতে হবে। এবং তাকামুল সার্টিফিকেট আপনাকে না করতে পারলে আপনি আর পরবর্তীতে আপনার ভিসা হবে না। তাকামুল সার্টিফিকেট আপনি মূলত এসভিপি কর্তৃক অনুমোদিত বাংলাদেশের 111টি সেন্টার আছে, সেগুলো থেকে করতে হবে আপনার তাকামুল সার্টিফিকেট। তাকামুল সার্টিফিকেট নিয়ে অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, আপনি সেখান থেকে তাকামুল সার্টিফিকেটের ভিডিওগুলো দেখবেন এবং উপকৃত হবেন। তাকামুল সার্টিফিকেট সম্পর্কে A to Z সব কিছু জানতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার তাকামুল নেওয়ার কোনো ভয় থাকবে না। তাকামুল সার্টিফিকেটের ধাপ শেষ হইলে তারপরে আপনার জন্য আসছে ভিসা প্রসেসিং।
অর্থাৎ আপনার উপরে যে স্টেপগুলো আপনাকে আমি বললাম যে ইন্টারভিউ শেষ হবে, আপনার মেডিকেল শেষ হবে, আপনার মোফার কপি আসবে, তারপর আপনার তাসির ফিঙ্গারপ্রিন্ট শেষ হবে, আপনার তাকামুল সার্টিফিকেট হবে, এই কাগজপত্রগুলো নিয়ে আপনার যে এজেন্সি আপনার এজেন্সি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে। এবং অ্যাপ্লাই করলে আপনি যদি উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পূর্ণ করে আসতে পারেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে। ভিসা হতে অনেক সময় এই ভিসাটা হতে 1 থেকে 7 কর্মদিবসের ভিতরেই এই ভিসাটা হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে 1 থেকে 2 সপ্তাহ লেগে যায়। তো 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনার যদি সব কাগজপত্র ঠিক থাকে আপনার ই ভিসা হয়ে যাবে এবং আপনি অনলাইনের মাধ্যমে আপনার ই ভিসা দেখতে পারবেন। আপনার যখন ভিসা হয়ে যাবে, আপনার ভিসা হয়ে গেলে তার পরবর্তী ধাপ আসছে আপনার জন্য ট্রেনিং ও বায়োমেট্রিক ফিঙ্গার। ট্রেনিং ও বায়োমেট্রিক ফিঙ্গার মূলত ভিসা পাওয়ার পর মেডিকেল ফিট হওয়ার পরে টিটিসি থেকে অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাকে 3 দিনের প্রি ডিপচার ট্রেনিং করতে হবে। এই প্রি ডিপচার ট্রেনিং করার জন্য আপনার মূলত 250 থেকে 550 টাকা খরচ হতে পারে টিটিসিতে। আর আপনার আনুষঙ্গিক থাকা খাওয়ার ব্যয় অনুযায়ী, যেটা আপনার লাইফস্টাইলের উপরে নির্ভর করবে যে আপনার কত টাকা খরচ হবে, আপনার উপর ব্যক্তিগত আপনার এবং আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য বিএমইটির ওয়েবসাইটে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়া লাগবে, এবং বায়োমেট্রিক ফিঙ্গার না দিলে আপনার পরবর্তী ভিসার যে ধাপগুলো আরও সেই ধাপগুলো কমপ্লিট হবে না। এরপর আসছে আপনার ম্যান পাওয়ার ও ফ্লাইট। আপনার ট্রেনিং ও ফিঙ্গারপ্রিন্ট শেষ হলে আপনার ম্যান পাওয়ার এজেন্সি তার নিজ দায়িত্বে এবং নিজ খরচে আপনার ম্যান পাওয়ার কার্ড করে দেবে বিএমইটি থেকে। এবং আপনার ম্যান পাওয়ার কার্ড করা যখন হয়ে যাবে, আপনার ম্যান পাওয়ার কার্ড হয়ে গেলে এবং আপনি তখন আসতে কোম্পানি থেকে, আপনি যদি ইন্টারভিউর মাধ্যমে নেন সেক্ষেত্রে কোম্পানি থেকে বা পুশিং যে মাধ্যমে আপনি যান না কেন, আপনার কোম্পানির মাধ্যমে বা আপনার এজেন্সির মাধ্যমে আপনার ফ্লাইটের টিকিট ইস্যু করা হবে এবং আপনার সৌদি যাওয়ার একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, আপনি এবং সেই ডেটে আপনার স্বপ্নের সৌদি আরবে পাড়ি জমাবেন। এবং এগুলো সব শেষ হতে, ধাপগুলো শেষ হতে আপনার সর্বোচ্চ 3 মাস সময় লাগতে পারে। অনেক ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ঝামেলা থাকে, দেশের রাজনৈতিক পরিস্থিতি বা অনেক সময় মন্ত্রণালয়ের অনেক সমস্যার কারণে 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এই ছিল সৌদি আরবের ওয়ার্ক ভিসার সম্পূর্ণ A to Z প্রসেস। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে জানিয়ে রাখি যে মেডিকেলের যে কোনো সমস্যা বা মেডিকেলে আপনি দেখা যাচ্ছে ভয় পাচ্ছেন, মেডিকেলে আপনি একবার যদি আনফিট হয়ে যান, তো আপনার মেডিকেলের যে কোনো সমস্যা এবং তাকামুল সার্টিফিকেট নিয়ে যে কোনো A to Z যে কোনো সমস্যা বা যে কোনো সাহায্য যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে। আপনি কমেন্ট করলে বা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সব সমস্যার সমাধান হবে আশা করি, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তথ্যবহুল। ততদিন সুস্থ থাকবেন এবং সুন্দর জীবন পার করবেন। যদি আপনি আমার এই ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।